দপ্তর শিক্ষার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে যে শিক্ষাঙ্গনগুলি রয়েছে তা কি সঠিকভাবে চলছে, বা শিক্ষাঙ্গনের যে পরিকাঠামো তা কি ঠিকঠাক রয়েছে? পড়াশোনা করার কি উপযুক্ত রয়েছে এই বিদ্যালয়গুলি? এবার এই প্রশ্ন বা এই অভিযোগই কিন্তু উঠে আসছে শান্তির বাজারের গাদ্দাং পূর্ণঞ্জয় রিয়াংপাড়া থেকে, যেখানে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষাঙ্গনে পানীয় জলের সংকট, অব্যবস্থার অভিযোগ, ভোগান্তিতে স্থানীয় পড়ুয়ারা, একেবারে নির্বিকার কর্তৃপক্ষ। জানা গেছে যে এই এলাকায় বিদ্যালয়ে নেই কোনো ধরনের কোনো ব্যবস্থা। নল মেশিন আছে কিন্তু জল নেই, টয়লেট রয়েছে কিন্তু নেই কোনো ব্যবস্থাপনা। জলের জন্য খুবই অসুবিধার মুখে পড়ছেন ছাত্রছাত্রীরা। অভিযোগ, ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হওয়ায় কোনো সরকার বা পুর পরিষদ থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ। যিনি স্কুলের জন্য জায়গা দান করে গেছেন, ইনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন যে এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারাও সঠিকভাবে তাদের কাজটা করছেন না, আর যার জন্যই এবার বড় সমস্যার মুখে পড়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা ঠিকভাবে আসছেন না বিদ্যালয়ে, জল খেতে না পেরে পেটের সমস্যায় ভুগছেন ছাত্রছাত্রীরা। যে জল আসে সে জলের মানও খুবই খারাপ। কি বলছেন তিনি, শোনাবো। স্কুলের জল নাই, লেট্রিন ঘর নাই, ওই ফলাফল কিরমে খাইব, ফলাফল খাইব ইয়ার লগে আমি আনতে পারবো? আপনারও চিন্তা করেন কতদিন পর্যন্ত এই অবস্থা? বলছি 3-4 মাস উঠি হচ্ছে কি অবস্থা। এটা কারোর জানাইছেন না? জানারে আইছে, হ্যাঁ 2 বার আছে। প্রথম বানাইছে বলে আর দিকে আর দুবার যাবো বলে 30 বছর আগে আমি দান করি। কিটা স্কুল লাগে এই জায়গাটা আপনি দান করছেন? হ্যাঁ 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 দাদা গ্রুপ দিছে তারাটা। আর এখানের মধ্যে কি কি সমস্যা আছে, মানে কি কি সমস্যা রয়েছে বর্তমানে? এখন সমস্যা এটা এরই জল নাই, লেট্রিন নাই, পাঁচটা এলে করার পাঁচটা করবো ফলাফল। আচ্ছা, কতজন মাস্টার আছে এখানে? 2 জন। 2 জন মাস্টার আছে। আগে রাস্তাঘাট ভালো আছে নি? আমি কাছে দিছি বলে কি খারাপ, রাস্তাঘাটও নাই না? না আমি কাটি দিছি লেবার লইয়া, তো রেগা কাম হচ্ছিল কাটি দিছি। এখন আপনি কি চাইতেছেন? হ্যাঁ না আপনি কি চাইতেছেন? চাইতো নি হ্যাঁ একদম আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন যে এই ব্যবস্থাপনার জন্য ঠিকঠাক করা হয় এবং যে রাস্তা দিয়ে পড়ুয়ারা আসেন সেই রাস্তাটির অবস্থাও খুবই খারাপ। কোনো ধরনের কোনো বিপদে সে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না সেখানকার মানুষজন। অন্যদিকে তিনি এই জায়গাটি দান করেছেন শুধুমাত্র এলাকার ছেলে মেয়েরা যেন পড়াশোনাটা করতে পারেন, কিন্তু বিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়। তার জন্য অনেক ছাত্রছাত্রীরা বিদ্যালয়েও আসতে চাইছেন না, যার ফলে পড়াশোনা থেকে একটা অনীহা তৈরি হচ্ছে। পড়াশোনা করতে এবার এক প্রকার দেখা যাচ্ছে যে ইচ্ছে প্রকাশ করছেন না ছাত্রছাত্রীরা। তাই খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয় এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের যারা ইন্সপেক্টররা রয়েছেন তারা যেন সঠিক দায়িত্বটা পালন করেন, এই দাবি এবার করলেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।